স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আমি তোমাদের সবার প্রিয় আনসার বলছি। তো আজকে আমি দ্বিতীয় ক্লাস টেস্ট পেপারের ইংলিশ সলভ WBTA টেস্ট পেপার পেজ 50, তো সবাইকে সঙ্গে থাকতে বলা হচ্ছে এবং লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব দ্য চ্যানেল। তবে শুরু করা যাক। সিন পোর্শন। MCQ. People gathered at the station as অপশন হবে 2, দ্য লাস্ট মোর্টাল রিমেন্স অফ বাপু আফটার দ্য ফিউনারেল ওয়েন্ট বাই। নাম্বার বি, after her return to Delhi, the writer initially felt at a loss with situation. Number C, as the train moved, তাহলে পিউপিল কী করেছিল? স্যাং ডিভোশনাল সংস, ভক্তিমূলক গান গেয়েছিল। তারপর বলছে থ্যাঙ্কস টু বাপু মিলিয়নস অফ পিউপিল ওয়ার ব্রট আউট অফ দেয়ার। দেখো আমাদের বইতে লাইন ছিল আউট অফ ইনডিফারেন্স, মানে উদাসীনতা। এই অ্যাপাথি হচ্ছে ইনডিফারেন্সের সিনোনিম, অ্যাপাথি হবে এর অ্যান্সার, উদাসীনতা। নেক্সট, টু দ্য রাইটার দ্য ডেথ অফ গান্ধীজি মিন্ট, অপশান 2 হবে এখানে দ্য ডিসঅ্যাপিয়ারেন্স অফ ম্যাজিক সার্কেল, অর্থাৎ জাদুবৃত্তটা উধাও হয়ে যাওয়া বা অদৃশ্য হয়ে যাওয়া। কমপ্লিট দ্য সেন্টেন্সেস। রাইটার অ্যালং উইথ হার সিস্টার নেভার মেড এনি, উত্তর হবে স্যাক্রিফাইস ফর দ্য কান্ট্রি। নেক্সট বলছে দ্য রাইটার ফেল্ট রিভাইভড হোয়েন শি রিয়ালাইজড দ্যাট হার জব ওয়াজ টু, অ্যান্সার হবে ক্যারি গান্ধীজিজ ভ্যালুস ফরওয়ার্ড। নেক্সট বলছে নাম্বার 3, গান্ধীজি মেড দ্য অর্ডিনারি পিউপিল ফিল ফর আদার্স সাফারিং, মানে একে অপরের ভোগান্তিতে তারা অনুভব করে সেইটা। নেক্সট, ফিল ইন দ্য চার্ট। এখানে দেখো আছে যে কজ এফেক্ট, তো কজগুলো দেওয়া আছে, এফেক্টগুলো আমাদেরকে করতে হবে। অ্যাশেজ ওয়ার সাপোজ টু বি ইমার্জড ইন দ্য রিভার অ্যাট এলাহাবাদ, ছাইবস্ত্রগুলো ফেলা হবে এলাহাবাদে। এর এফেক্ট কী হবে? এ হিউজ ক্রাউড গ্যাদার অ্যাট দ্য ব্যাঙ্ক। নেক্সট কজ বলছে দেখো পিউপিল রিয়েলাইজড বাপুস প্রেজেন্স এমিড ফ্লাওয়ার্স অ্যান্ড সংস, এফেক্ট হবে দে ডিড নট উইভ এনিমোর, তারা যেহেতু ফুল এবং গানের মধ্যে গান্ধীজির উপস্থিতি অনুভব করতে পারছিল তাই তারা আর কাঁদেনি। নেক্সট দেখো পোয়েম পোর্শন। দ্য পোয়েট গট ইনটু অ্যান ওক উড, কবি ওক বাগানে ঢুকেছিল কিভাবে? নয়েজলেসলি, শব্দহীনভাবে, ক্রেপ্ট, হামাগুড়ি নিঃশব্দে ঢুকেছিল। তারপরে বলছে দ্য ওল্ড ওম্যান হুম দ্য পোয়েট মেট হ্যাড ওয়ার্ড ব্যাগ, মানে তার অদ্ভুত রকমের একটা ব্যাগ ছিল জীর্ণ শীর্ণ সেইটা। নেক্সট বলছে দ্য ক্যাকেল অফ দ্য ওল্ড ওম্যান হ্যাড দ্য পোয়েট বয়, তাহলে ওই যে বৃদ্ধা মহিলার হাসি, অট্টহাসিটা ছেলেটারকে অর্থাৎ কবির কী করিয়েছিল? ট্রেম্বলিং, সেই কবিতার লাইন অনুযায়ী কোয়েক ছিল, অর্থাৎ কাঁপিয়ে তুলেছিল। নেক্সট বলছে দ্য ওক ট্রিজ কমপ্লেন অফ বিইং, ওক গাছেরা কী অভিযোগ করেছিল? যে কবি নিশ্চুপ থাকে, তাকে অগ্রাহ্য করা হয়, তাই এর অ্যান্সার হবে ইগনোরড। নেক্সট কোশ্চেন অ্যান্সার। হোয়াট ওয়াজ দ্য পোয়েট আস্কড টু প্রমিস, কবিকে কী প্রতিজ্ঞা করতে বলা হয়েছিল? এর অ্যান্সার হচ্ছে দেখো দ্য পোয়েট ওয়াজ আস্কড টু প্রমিস দ্যাট হোয়েন এভার হি স অ্যান ওক ট্রি কাট ডাউন হি উড প্লান্ট 2 নিউ ওয়ান্স। নেক্সট বলছে হাউ উড দ্য ওক ট্রিজ পানিশ দ্য পোয়েট ইফ হি ফেল্ড টু প্রমিস, দে উড রিঙ্কেল, অর্থাৎ এখানে দ্য ওক ট্রিজ উড রিঙ্কেল ব্ল্যাক ওক বার্ক ওভার দ্য পোয়েট অ্যান্ড রুট হিম অ্যামং দ্য ওকস, এটা ছিল এর অ্যান্সার। নেক্সট দেখো পরের যে আনসারটা আছে, আনসারটা খুব বড়, সেই জন্যে তোমাদেরকে পড়ে শোনালে ভিডিওটা অনেক লেন্দি হবে, তাই আমি বাংলা করে দিয়েছি। তোমরা গল্পের প্রথমে এক লাইন ইংরাজি দেখবে, তারপরে বাংলা দেখবে, তোমাদের বুঝতে সুবিধা হবে। তো এইটা একটা লেখকের জীবনের ট্রেন অভিজ্ঞতা নিয়ে এই আনসিনটা হয়েছে, এবং সেখানে কিভাবে কারেন্ট অফ হয়ে যায়, এসি বন্ধ হয়ে যায় কোচের, অর্থাৎ কামরা, সেই সব বিষয়গুলো নিয়ে এই আনসিনটা। দেখো শুরু করা যাক।
লাক্সারি ইমপ্লাইজ এমসিকিউ একের দাগ লাক্সারি ইমপ্লাইজ সামথিং দ্যাট ইজ এর অপশান উত্তর হবে সি এ প্রিভিলেজ নট ইজিলি অ্যাফোর্ডেবল মানে এই সুবিধাটা লাক্সারিটা সহজেই সবাই করতে পারে না যোগান দিতে পারে না। নেক্সট দ্য ফার্স্ট হ্যাসেল প্রথম সমস্যা অ্যাকচুয়ালি হ্যাসেল মানে হচ্ছে ঝগড়াঝাটি কিন্তু এখানে সমস্যা প্রথম সমস্যাটা ঘটে কি লিভিং দ্য টিকিটস বিহাইন্ড মানে লেখক যে এবং তার ফ্যামিলি যে টিকিটগুলো ফেলে এসেছিলো সেই বিষয়টা। তারপরে অপশান থ্রি বলছি নেক্সট দাগ নাম্বার 3 হোয়েন ইলেকট্রিসিটি ওয়েন্ট আউট যখন বিদ্যুৎ চলে গিয়েছিল হোয়েন ইলেকট্রিসিটি ওয়েন্ট আউট দ্য ন্যারেটর কী করছিল বক্তা স্লিপিং ঘুমাচ্ছিল। নেক্সট বলছে হোয়েন দ্য এসি ওয়াজ অফ এক মিনিট তারপরে বলছে হোয়েন দ্য এসি ওয়াজ অফ যখন এসি বন্ধ ছিল দ্য এয়ার টাইট উইন্ডোজ মানে বাতাস ভর্তি যে এখান থেকে তো কোনো বাতাস ঢুকতে পারছে না যেহেতু এসি কম্পার্টমেন্ট তখন কি হয়েছিল ইনক্রিজড দ্য সাফোকেশন মানে শ্বাসজনিত সমস্যা শুরু করেছিল কারণ এসি বন্ধ ওরা বাতাস পাচ্ছে না আর ওদিকে এয়ার কন্ডিশন মানে হচ্ছে চারিদিকে কাঁচ দিয়ে আটকানো সেই বিষয় এখানে। নেক্সট ইট ওয়াজ সারপ্রাইজিং দ্যাট হি ওয়াজ এটা ছিল অবাককর বা বিস্ময়কর যে সে সে ঘামছিল। নেক্সট মর্নিং দ্য ট্রেন ওয়াজ পরের দিন সকালে ট্রেনটা কী করছিল মুভিং ট্রেনটা চলতে শুরু করেছিল যদিও সেই আমরা এই আনসিনটা পড়ে বুঝেছি যে এসির সমস্যার সমাধান হয়নি ওই গরমের মধ্যে লেখক ওইভাবে আগাচ্ছিল সেইটা। নেক্সট বলছে দ্য ট্রেন ওয়াজ হাওড়া বাউন্ড অ্যান্সারটা ফলস এটা হবে ফ্রম হাওড়া টু নিউ দিল্লি। নেক্সট বলছে দ্য স্টেশন হোয়ার দ্য ট্রেন স্টুড ফর লং ওয়াজ আ বিগ জাংশন বলছে যে প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল সেটা খুব বড় ধরনের ছিল এটা ফলস হবে এটা সাপোর্টিং স্টেটমেন্ট এই যে এ মাইনর বিহার স্টেশন এই লাইনটা হবে। নেক্সট নাম্বার বলছে এসি ওয়াজ রিস্টোর্ড ইন দ্য ট্রেন এসি ঠিক হয়েছিল বা পুনর্বহাল হয়েছিল ট্রেনে এটা ফলস দ্য জেনারেটর কুড নট বি ফিক্সড জেনারেটরকে সমাধান করা যায়নি ঠিক করা যায়নি। নেক্সট দেখো বলছে হোয়াট স্টার্টেড টু টার্ন আ ড্রিম জার্নি ইনটু আ ব্যাড ড্রিম সেই তার স্বপ্নালু যাত্রাটাকে কি একটা দুঃস্বপ্নে পরিণত করেছিল। দ্য জেনারেটর ওয়েন্ট আউট অফ অর্ডার মেকিং এসি স্টপ কেউ যদি আর একটু ভালো করে লিখতে যাও তারা লিখবে দাস এইভাবে দিস ইনসিডেন্ট টার্নড ড্রিম জার্নি ইনটু আ ব্যাড ড্রিম এটা করে দিতে পারো। নেক্সট বলছে হাউ ডিড দ্য ন্যারেটর সিক কমফোর্ট কীভাবে বক্তা মানে আরাম খুঁজেছিল তাহলে দেখো এর অ্যান্সার হবে হি ট্রাইড টু স্লিপ এগেন মানে তোমরা এটাও লিখতে পারো দো এসি ওয়াজ অফ দেয়ার ওয়াজ ট্রিমেন্ডাস হিট দ্য ন্যারেটর ট্রাইড টু স্লিপ এগেন এটা লিখতে পারো। নেক্সট হোয়াই ওয়াজ ইট সো সাফোকেটিং কেন সবাই এত দমের শ্বাসকষ্টতে ভুগছিল বিকজ তাহলে ইট ওয়াজ সো সাফোকেটিং বিকজ দ্য এসি ওয়াজ অফ অ্যান্ড দ্য এয়ারটাইট গ্লাস উইন্ডোজ ট্র্যাপড হট এয়ার ইনসাইড মিস্টেক। নেক্সট বলছে হোয়েন ওয়াজ দ্য শিডিউলড অ্যারাইভাল অফ দ্য ট্রেন অ্যাট নিউ দিল্লি তাহলে দ্য শিডিউল অ্যারাইভাল অফ ট্রেন অ্যাট নিউ দিল্লি ওয়াজ অ্যারাউন্ড 10 AM যে টাইমে আমরা গল্প পড়ে বুঝেছি যে টাইমে পৌঁছাতে পারিনি। নেক্সট এবার আমরা গ্রামার পোর্শনে আসছি সেকশন বির যেখানে আর্টিকেল প্রিপোজিশন আছে অনলি দ্য স্টুডেন্টস ক্যারিং শুধুমাত্র স্টুডেন্টরা বহন করছিল দ্য আইডেন্টিটি কার্ডস তার প্রথমটা হবে ক্যারিং উইল বি অ্যালাউড টু এন্টার দ্য অডিটোরিয়াম টুর পরে V1 বসে তাই এন্টার হয়েছে আর উইল দেওয়া আছে বি অ্যালাউড প্যাসিভ করা হচ্ছে। নেক্সট আর্টিকেল প্রিপোজিশন আসছি দেখো বলছে আর্মড এর সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট বসে উইথ ওল্ড অ্যান্ড রাস্টেড গানস দ্য বাংলাদেশি ফ্রিডম ফাইটার্স ফট এগেনস্ট দেয়ার এনিমিজ ঠিক আছে তাহলে অ্যান্সার হলো উইথ দ্য এবং এগেনস্ট। নেক্সট পঞ্চু রানস ফাস্টার দেন ঘঞ্চু এর ডিগ্রি চেঞ্জ ঘঞ্চু ডাজ নট রান অ্যাজ ফাস্ট অ্যাজ পঞ্চু। নেক্সট দ্য কোচ সেড টু দ্য প্লেয়ার্স লেটস চেঞ্জ আওয়ার স্ট্র্যাটেজি টুমরো
তাহলে এর অ্যান্সার কী হচ্ছে দেখো, দ্য কোচ সাজেস্টেড টু দ্য প্লেয়ার্স দ্যাট দে শুড চেঞ্জ দেয়ার স্ট্র্যাটেজি দ্য নেক্সট ডে। তোমরা জানো এটা ইম্পারেটিভ সেন্টেন্স, আর ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশনের টিপস হচ্ছে সেড টু সমান সাজেস্টেড টু বা প্রপোজড টু, লিঙ্কার সমান দ্যাট, এবং ইনডাইরেক্ট স্পিচে মূল ভার্বের আগে শুড অথবা মাইট বসবে। এগুলো পড়ে নেবে তোমরা। প্লিজ মেক আ ডল ফর মাই গ্র্যান্ড চাইল্ড, ভয়েস চেঞ্জ। তাহলে এর ভয়েস চেঞ্জ হচ্ছে দেখো, ইউ আর রিকোয়েস্টেড টু মেক আ ডল ফর মাই গ্র্যান্ড চাইল্ড। এটা একটা অর্ডার আছে যেটা তোমরা মাথায় রাখতে পারো, সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস V3, সরি সাবজেক্ট প্লাস অ্যামিজার, এটার অর্ডার আছে ইউ আর রিকোয়েস্টেড টু প্লাস বাকি বাক্য। তোমরা এই ইউ আর রিকোয়েস্টেড টু প্রথমে লিখবা, তারপরে প্লিজটা তুলে দেবে, দিয়ে টু থেকে বাকিটা লিখে দেবে, এর ভয়েস চেঞ্জ হয়ে যাবে। নেক্সট, ফ্রেজাল ভার্ব প্রথমটার উত্তর হবে হোল্ড আপ, পরেরটার উত্তর হবে ডু অ্যাওয়ে উইথ, আর থার্ডটা হবে কেপ্ট অফ। আচ্ছা, তারপরে পরেরটা দেখো, ভোকাবুলারি আছে এক্সাইটেড, যেটা সিন থেকে পাওয়া গিয়েছে, হবে হচ্ছে অ্যানিমেটেড। তারপরে দেখো, সরি এক্সাইটেড হবে অ্যানিমেটেড। আচ্ছা, তারপরে আছে ট্রাভেলড আছে, হবে আনইজ মানে অস্বস্তি বা উদ্বেগ। তারপর আছে রিপেয়ার্ড, ফিক্সড হবে মানে মেরামত করা বা ঠিক করা। তারপরে আছে হিট চেম্বার মানে দাহকক্ষ বা চুল্লিও বলা যায়, এর একটা মানে হয় আগুনের চুল্লি, যা হবে ফার্নেস। রাইটিং স্কিলগুলো আমি লিখে দিয়েছি, তোমরা এটা দেখে নেবে, এতটা পড়া এখনই সম্ভব না, এই জন্য ভিডিওটা লেন্দি হয়ে যাবে, তোমরা স্ক্রিনশট দিয়ে নেবে।